40,000 দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। তারা বিভিন্ন নামে বিভিন্ন ভাবে এখানে আবার দেশে অস্থিতিশীল সৃষ্টি করে এই ভারতীয় দালাল, ভারতীয় চর আওয়ামী অবশক্তিকে প্রতিরোধ করার স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধ শেষ করে তারা অস্ত্র জমা দিয়েছিল, কিন্তু তথাকথিত মুজিব বাহিনী এবং যারা কলকাতায় বসে আমোদ ভর্তি করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করে সেটাকে ফেরি করে তারা 1972 থেকে 75 পর্যন্ত এই দেশে চেতনার নামে মানুষের উপরে জুলুম করেছিল। 40,000 দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। 1972 সালে শহীদ মিনারে শতাধিক মেয়েকে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ধর্ষণ করেছিল। তাদের সামনে মুক্তিযোদ্ধার চেতনা তারা নিয়ে এসেছিল। তারা ডাকসু নির্বাচনে ভোট কারচুপি করে ব্যালট ছিনতাই করেছিল, কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল, নিজেরা মজুতদারি করে সমস্ত কথা বন্ধ করে দিয়েছিল। বাক ব্যক্তির স্বাধীনতা বলে কিছু ছিল না। একদলীয় শাসনের মধ্য দিয়ে বাকশাল কায়েম করে দেশের মানুষের মুখ বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছিল তারা পুনরায় আবার ঝাঁপিয়ে পড়ে কর্নেল ফারুক, মেজর হুদা, মেজর ডালিমের মতো ব্যক্তিরা 15ই আগস্ট 1975 সালে এদেশকে ভারতীয় আধিপত্য মুক্ত করেছিল এবং মানুষ দেশকে রক্ষা করেছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরবর্তী ক্রমান্বয়ে আপনারা দেখেছেন যে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে তারা আবার ক্ষমতায় যে তাদের পূর্বের রূপ আবার প্রকাশ করেছিল, কিন্তু এদেশের ছাত্র জনতা তাদের রুখে দিয়ে, তাদেরকে হটিয়ে দিয়ে নতুন করে এই দেশকে গড়ার আত্মপ্রত্যয় নিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে তারা বিভিন্ন নামে বিভিন্ন ভাবে ভারত এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে তারা বিভিন্ন নাম দিয়ে এখানে আবার দেশে অস্থিতিশীল সৃষ্টি করে আবার নতুন করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। দেশকে নানাভাবে তারা উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করে দিচ্ছে। তারই ফলশ্রুতিতে আপনারা গতকাল দেখেছেন মঞ্চ 71 নামে একটি সংগঠন, যেখানে আপনারা মুক্তিযোদ্ধা নামধারীরা ছিল, সেই মুক্তিযোদ্ধা নামধারীরা এখানে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ছিল, কিন্তু তবুও তারা আওয়ামী লীগের নামে, মুজিববাদের নামে স্লোগান দিয়েছে এবং তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছে। কিন্তু যতক্ষণ জুলাই যোদ্ধারা বেঁচে আছে, ফ্যাসিস্ট বিরোধী শক্তি বেঁচে আছে, এখানে আর জনগণ এই আওয়ামী লীগকে, এই গণহত্যাকারীদের কোনোভাবে প্রতিষ্ঠিত হতে দেবে না, দেবে না, দেবে না। এ ব্যাপারে আপনাদের সবারই সহযোগিতা লাগবে, কেননা আপনারা মিডিয়া, আপনারা জনগণ যদি আপনারা এগিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ এদেরকে আমরা প্রতিরোধ করে আমরা আমাদের দেশকে স্থিতিশীল রাখতে পারবো। আমি আপনাদের সবাইকে এই দুরাচার, এই ভারতীয় দালাল, ভারতীয় চর আওয়ামী অবশক্তিকে প্রতিরোধ করার শপথে বলিয়ান থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।